আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু নাহমাদুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসাবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির বাবু হালা ইয়াতাহাজ্জাওয়াহাজু আকসারা মিন আরাবা। আজকের বক্তব্যের বিষয় হলো চারের অধিক বিয়ে না করা সম্পর্কে। আমি যে হাদিসটি তেলাওয়াত করেছি সহিহ বুখারী পঞ্চম খণ্ড পর্ব হচ্ছে ৬৭ অধ্যায় হচ্ছে ২০। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা বলতেছে লিকাউলিহি তাআলা মাসানা সুলুসা রুবাআ, তোমরা বিয়ে করা ২ জন ৩ জন অথবা ৪ জন। মাসনা হচ্ছে ২ জন, সুলুসা হচ্ছে ৩ জন, রুবুআ ৪ জন। সূরা নিসা ৪ নম্বর সূরার ২ নম্বর আয়াত। তাহলে এখানে আল্লাহ স্পষ্টভাবে বুঝিয়ে দিচ্ছেন তোমরা বিয়ে করো ২ জন ৩ জন অথবা ৪ জন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর এক হাদিসে পাওয়া যায় ১১ জন, আরেক হাদিসে পাওয়া যায় ১৩ জন। ১১ জনেরটা বেশি জোরদার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে করেছিলেন। কিন্তু এখানে সামর্থ্য থাকলে, যদি সামর্থ্য থাকে তাহলে তুমি বিয়ে করবে, এটি সূরা নিসা থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে। মাসনা ২ জন, সুলুসা ৩ জন, রুবাআ ৪ জন। তুমি অধিক করতে পারবে ১১ জন অথবা ১৩ জন, কিন্তু বিয়ে যেন কোনো তামাশার বস্তু না হয়, বিয়ে যেন কোনো নারীকে লালসার শিকার না হতে হয়, এই পর্যায়ে থাকতে হবে। বিয়ে তোমার কাছে দিবে তার ওলি বা অভিভাবক, যেটি আপনি বুঝবেন যেভাবে তার পিতা যদি না থাকে, মেয়ের ভাই, মেয়ের ভাই যদি না থাকে, মেয়ের চাচা যদি না থাকে, তাহলে মসজিদের সমাজের সভাপতি বিয়ে দিবে। বর্তমান প্রেক্ষাপটে মসজিদের সমাজের সভাপতি, এই সিস্টেমের সমাজ বর্তমান ভারতবর্ষে খুব কমই দেখা যায়। মসজিদে সমাজ পরিচালনা করবে এই সিস্টেমের সমাজ বর্তমানে নাই বললেই চলে। যেগুলি আছে সেখানে সমাজের মানুষ প্রতারিত, লাঞ্ছিত, এবং সমাজে যারা মসজিদের কমিটি হয়ে বর্তমানে আছে ১৯৯৯ জন, তারা প্রতারক, মিথ্যুক, তারা ইসলাম সম্পর্কে বোঝে না। এমনিতেই তারা দাবি করতেছে আমরা মুসলিম, যেটি কোরআন হাদিসের একেবারে পরিপন্থী। হয়তোবা সে সুদখোর, নয়তোবা সে জিনাখোর, নয়তোবা সে তার বোনের ওয়ারিশি দেয় নেই। এরকম লোক দেখবেন যে বর্তমান প্রেক্ষাপটে মসজিদের সভাপতি হয়ে আছে, তারা দায়িত্ব পালন করতে আছে। এরকম মসজিদকে আল্লাহ বাতিল মসজিদ হিসাবে আখ্যায়িত করেছেন। সূরা তওবার ৯ নম্বর সূরার ১০৭ নম্বর আয়াত আপনি পড়ে দেখুন। মসজিদের যারা যে মসজিদের সভাপতি, যে মসজিদের দায়িত্বশীলরা অকর্মের সাথে জড়িত থাকবে, অপকর্মের সাথে জড়িত থাকবে, অজ্ঞ থাকবে, ওই সমস্ত সমাজের মসজিদের সাথে যদি আপনি আওতাধীন থাকেন, ওই সমস্ত মসজিদ, ওই সমস্ত সমাজ ফেরাউন ও হামানের সাথে তাদের হাসর হবে, আপনারও তাদের সাথে হাসর হবে। মূলত বিষয় হচ্ছে তাকওয়াশীল হতে হবে। মসজিদের দায়িত্বশীল যারা, মসজিদ কমিটি যারা, মসজিদ সভাপতির যে দায়িত্ব সদস্য যারা আছে, তারা সকলেই দায়িত্বশীল হতে হবে এবং ওহির অনুসরণ করতে হবে। ওহি কি সেটি বুঝতে হবে। কমসে কম কোরআনের আদেশ ও নিষেধ জানতে হবে। আল কোরআনে কতটি আদেশ ও নিষেধ আছে। আমি আশা করি সমাজের যারা বর্তমানে দায়িত্বশীল আছে, আল কোরআনে কটি আদেশ ও নিষেধ আছে সেটি হয়তোবা তারা জানে না, নয়তোবা তারা মানে না। বর্তমান প্রেক্ষাপটে অনেক জায়গায় বিভিন্ন বিশৃঙ্খলা হচ্ছে, সেখানেও কিন্তু মসজিদ আছে, তারা কিন্তু কোনো প্রতিরোধ বা কোনো ব্যবস্থা নিচ্ছে না। তার মানে কি, তারা কোরআন হাদিস মানতেছে না।